আজকে কোন গ্রামের সাথে খেলার মধ্যে কে হারছে বাজিচ্ছে এবং যারা যারা পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন, যারা টিকটক থেকে যাচ্ছেন আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম। দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। কাছে কিংবা দূরের গ্রাম কিংবা শহরের দেশ কিংবা প্রবাসে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অস্ত্র নয় কলম ধরে মাদক ছেড়ে মাঠে চলি, চলো ভাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই স্লোগানটিকে সামনে রেখে গাঙ্গীরপুর যুব সমাজেরা কিন্তু প্রত্যেক কয়েকদিন পর পর কিন্তু করে খেলা রাখে। তো সেই সময় আজকেও আমাদের খেলা আছে। আজকে খেলা হচ্ছে নবীনগর একাডেমির সাথে। আমরা যতগুলো ম্যাচ খেলেছি এই সিজনের মধ্যে আজকে খেলাটা সবচেয়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ তার একটা খুবই একাডেমি ভালো প্লেয়ার। তারা প্রত্যেকটাই প্লেয়ার কিন্তু তারা প্র্যাকটিস করে প্রত্যেক দিন। তো আজকে আমাদের গ্রামের খেলোয়াড়রা কতটা ভালো খেলে আজকে দেখার আছে। তো সবাই খেলাটি দেখবেন, আমার ব্লগটিকে এই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো লেটস গো। অন্য দলের তুলনায় আজকে কিন্তু আমার একটু ভালো দল গঠন করতেছি, কারণ আজকে কিন্তু একাডেমির সাথে খেলা, তারা কিন্তু খুবই ভালো প্লেয়ার। তো যার কারণে আমরাও কিন্তু আমাদের নিজেদের মতো পরিকল্পনা সাজিয়ে নিচ্ছি। এবং এখানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের ফয়সাল। সে কথা বলতে বলতে আমরা কিন্তু মাঠে চলে আসলাম। এখানে আমার ছোটো ভাই হুসাইন, তাকে কিন্তু আমার ভালোবাসি। তাদের সাথে আমরা অনেক খেলাধুলা করছি। তারা আমি যে সময় নবীনগর কলেজে পড়তাম, হোস্টেলে থাকতাম, ওই সময় কিন্তু তারা আমাদের সাথে খেলাধুলা করতো। এই হচ্ছে আমাদের রেজাউল ভাই। তিনি অনেক দিন পর আমাদের সাথে এসে গোলরক্ষক স্বপন, সে কিন্তু আজকে ফাটিয়ে দিয়েছে, হাইরে খেলা দেখিয়ে দিয়েছে। আর রয়েছে অনেক বড় ভাই পারভেজ ভাই, তিনি কিন্তু আজকে তার লাস্ট ম্যাচ ছিল। তো সে কথা বলতে বলতে কিন্তু খেলা শুরু হয়ে যাচ্ছে। আমাদের মুরব্বীরা কিন্তু কথা বলে নিচে হচ্ছে তাদের একাদশ, মানে তাদের একাডেমির প্লেয়ার হুসাইন আছে, এখানে মিরাজ আছে। মিরাজ কিন্তু ভালো খেলে। মিরাজ এবং হুসাইন তারা আমাদের ছোটো ভাই, তারা কিন্তু আমাদের নবীনগর যে ছিলাম তারা কিন্তু খুবই ভালো আপ্যায়ন করেছে আমাদেরকে। হচ্ছে আমাদের দলের প্লেয়াররা, তারা কিন্তু দুই দলে কিন্তু মাঠের মাঝখানে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হয়েছে, মানে খেলা শুরু হওয়ার আগে কিন্তু এই যে আনুষ্ঠানিক কথা থাকে সে কিন্তু বলার নিচে, তো সেই কথা বলা কিন্তু শেষ। তারপর আমরা কিন্তু খেলা শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু অন্য দলের তুলনায় খেলার এই জমজমাটভাবে হচ্ছে। এখানে মিডফিল্ডের দায়িত্ব আজকে হচ্ছে তৌহিদ ভাইয়ের উপর। তৌহিদ ভাই আছে, এখানে রেজাল ভাই আছে, তারপর রয়েছে আপন, তারপরে এসে আকবর সিয়াম রয়েছে আমাদের দলে, তারপর রয়েছে আরফাত, ফয়সাল, ওয়াসিম আকরাম, রেজাল ভাই। তো সবাই ভালো খেলে থাকেন। আমাদের আজকে যারা বেঞ্চে বসেছে তারা কিন্তু অনেক ভালো প্লেয়ার, তারা কিন্তু খুবই ভালো খেলে থাকেন। যার কারণে আজকে যারা আমাদের হাইরিং প্লেয়ার, তার কারণে তারা একটু চান্স পরে, মানে হাফিনের পরে নামছে। তো খুবই ভালো খেলতেছে দুই দলই ভালো খেলেছে। গাঙ্গীরপুর ফুটবল একাদশ 5টি গোল দিয়েছে এবং নবীনগর একাডেমি তারা 2 গোলটি দিয়েছে, 2টা গোল। তো খুবই ভালো খেলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, মানে দেখার মতন খেলা। আমাদের মাঠ এখন কিন্তু খুবই সুন্দর হয়েছে আগের তুলনায়, যার কারণে খেলাটা খুবই উপভোগ করা যায়। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে খেলাটি হচ্ছে। পাল্টা আক্রমণ করা হচ্ছে দুই দলই, মানে দেখার মতন খেলা, হাড্ডাহাড্ডি লড়াই চলতে, বাঘে মহিষের লড়াইয়ের মতো। তারা কিন্তু পাসিং, রিসিভিং, তারপর সব কিছু টু জেড তারা খুবই ভালো হয়েছে। আজকে কিন্তু অন্য তুলনায় দর্শকের যে একটা সমাগম লক্ষ্য করতে পারছি আমরা গাঙ্গীরপুর ওয়াসুদ্দিন খেলা মাঠে। আচ্ছা, খুবই দর্শক রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক মুরব্বীরা রয়েছে বিকালবেলা, তারা কিন্তু খেলাটাকে উপভোগ করার জন্য চলে এসে, যেখানে রয়েছে রাফসান ভাই। তো দেখতে পাচ্ছেন মাঠের খেলার মধ্যে আমরা চলে গিয়েছি। আজকে তারাও ভালো খেলেছে, আমাদের দলও ভালো খেলেছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাসিং, রিসিভিং এবং অ্যাটাকিং, যেটাকে বলা হয় অ্যাটাকিং ফুটবলটাকে খেলেছে দুই দলই। খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। তারা খুবই আক্রমণ করেছে, কয়েকটা ভালো আক্রমণ করেছে। আমাদের আরেকটা প্লেয়ার রয়েছে, মানে কালু, সেও ভালো খেলেছে। এখানে রয়েছে ছোটো ভাই মাহিন, মানে মিরাজ, সে কিন্তু ভালো খেলে থাকেন। একটি গোল হয়নি, যার কারণে স্বপন কিন্তু একটা আফসোসে ফেটে পড়লো, কেন গোলটি হলো না। হাইরে খেলা, ফুটবলের বিশাল মিলন মেলা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি সেভ, যার কথা না বললেই নয়। গোলরক্ষক স্বপন, সে কিন্তু ভালোভাবে গোলটিকে সেভ দিয়েছে, নিশ্চিত গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছে। আসলে একটা গোলকিপার কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, তো কিন্তু তারা কিন্তু এখন রেস্ট নিতেছে। আবার দ্বিতীয়ার্ধের জন্য পরিকল্পনা সাজাচ্ছে, কাকে নামানো হবে এবং কে খেলবে। তো তারা কিন্তু, কারণ তারা যেহেতু পিছিয়ে রয়েছে, প্রথমার্ধের গাঙ্গীরপুর ফুটবল একাদশ কিন্তু 3 গোল দিয়েছিল, তা 1 গোল দিয়েছিল, যার কারণে তারা কিন্তু পিছিয়ে বলেছিল। তো আবার খেলা শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আজকে দর্শকের একটা সমাগম। তারপরে দ্বিতীয়দের খেলাটা আরও সুন্দর হয়েছে, মানে হাড্ডাহাড্ডি লড়াই, খেলার মতন খেলা, ফুটবল দেখার মতন ফুটবল খেলা, গোলের খেলা,
গোল যদি না হয় সেই ফুটবল খেলার কিন্তু সৌন্দর্য বাড়ে না। আজকে কিন্তু ভালো গোল হয়েছে, 7টি গোল, মানে গাঙ্গেরকোট ফুটবল একাদশ 5 এবং নবীনগর একাডেমি তারা কিন্তু 2টি গোল দিয়েছিল। আজকে তারা কিন্তু খুবই ভালো খেলেছে, দেখতেই পাচ্ছেন, লক্ষ্য করলে দেখতে পারবেন। আর ফুটবল খেলা হচ্ছে মাঠে বসে খেলা দেখার, যারা মাঠে ছিল তারা কিন্তু খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিল। আজকে কিন্তু ওয়েদারটাও চমৎকার ছিল, দেখার মতন ওয়েদার, লাভলি ওয়েদার দেখতে পাচ্ছেন। এখানে আমাদের গ্রামের দর্শকরা রয়েছে, ছোটো ভাই জুবাইর হেরা রয়েছে, তারপর আর অনেকেই রয়েছে, এখানে রয়েছে সিমন, কার নাম বলবো, অনেকে আর রয়েছে। তো তারা কিন্তু এসেছে আজকে, দেখতে পাচ্ছেন। এই রাজা, ছোটো ভাই রাজার কথা আবার না বললেন নয়, সে কিন্তু খুবই ভালো খেলে থাকে, তার যে ফিটনেসও চমৎকার। তো এখানে আজকে কিন্তু আমাদের দলের সেরা খেলোয়াড় হচ্ছে সেই গোলকিপার স্বপন, পাগলা স্বপন, সবাই ভালোবেসে ডেকে থাকেন, পাগলার মতন কিন্তু সেভ দিয়ে থাকেন, নিশ্চিত গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছে। আরেকটা কথা না বললেই নয়, সে হচ্ছে পারভেজ ভাই, তিনি প্রবাসে চলে গেছে, তিনি কিন্তু আজকে একটি দুর্দান্ত গোল দিয়েছে, মানে একদম সুন্দর একটি গোল দিয়েছে। আর একটি তার জন্য সবাই দোয়া করবেন, প্রবাস জীবন যাতে সুন্দর হয়। আর এখানে আমার ছোটো ভাই মিরাজ, সে কিন্তু ভালো খেলে, নবীনগর সিটি একাডেমির প্লেয়ার, 10 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার। আমার সাইদুল ভাই কিন্তু মাঠ থেকে উঠে পড়েছে, কারণ গোল যেহেতু বেশি, ছোটোদেরকে চান্স দেওয়া দরকার। তো এই কথা বলতে বলতে কিন্তু ওর নামতে এসে আমাদের শুভ, মানে সবাই ভালোবাসে চৌধুরী বলে ডাকে। চৌধুরী কিন্তু আজকে একটা সুন্দর একটি গোল রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মানে কয়না শট কিন্তু হাফ গোল, মানে হাফ চান্স, খুবই সুন্দর একটি কয়না শট করেছিল, 12 গিয়ে লেগেছে। এখানে দেখবেন সুন্দর একটি পাসিংয়ে চৌধুরী একটি সুন্দর গোল দিয়েছে, দেখতে পাচ্ছেন। পারভেজের বাইরে অ্যাসিস্টে চৌধুরী একজনকে, গোলকিপারকে কীভাবে বোকা বানায়, দেখুন কি সুন্দর একটি গোল, দেখুন কি সুন্দর একটি গোল। সে কিন্তু হেড দিয়ে কিন্তু গোলটি দিয়েছে, তারপরে কি সেলিব্রেশন, মানে এই গোল করার পর সেলিব্রেশনটা খুবই চমৎকার ছিল, কারণ এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন তার বন্ধুরা কিন্তু তার খেলাটিকে উপভোগ করতেছে। হাইরে খেলা, ফুটবলের বিশাল মিলন মেলা। আজকে গাঙ্গেরকোট ওয়াসুদ্দিন খেলার মাঠে কিন্তু দর্শকের একটা টান উত্তেজনা মিলন মেলা ভাব দেখতে পেলাম। যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।